স্পেশাল আইটেম পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার এই মনের খোরাক পেজটিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রান্না করছি মজাদার শামি কাবাব। আমি এখানে চিকেন দিয়ে বানাচ্ছি আজকে। আপনারা চাইলে বিফ বা মাটন যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো এখানে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই বুটের ডালটা। তো এবার আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিলাম সব কিছু। আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম, আদা রসুন জিরা বাটা, আর সামান্য একটু দারুচিনি, এলাচ আর দুটো তেজপাতা অ্যাড করছি। মূলত মাংস যেভাবে রান্না করা হয় ঠিক সেই রকম পরিমাণে আমি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর অবশ্যই দিতে হবে মরিচের গুঁড়া। এটি ঝাল অনুযায়ী আপনি ব্যবহার করবেন। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি মাংসের মশলা। এরপর অ্যাড করছি পরিমাণ মতো সয়াবিন তেল। তো তেলটা অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু ডালটা সিদ্ধ হবে না। এবং তেলটা দেওয়ার পরে আমি হাত দিয়ে একটু সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। আর মাখানোটা কিন্তু যত বেশি সুন্দর হবে আপনার কাবাবের টেস্টটা খুব বেশি মজা হবে। তো দেখতেই পাচ্ছেন, এই তো মোটামুটি মাখানোটা হয়ে গিয়েছে। খুব বেশি সময় লাগবে না, কারণ এখানে আমি চিকেন ব্যবহার করেছি। আর মোটামুটি একটা সিটি দিলেই আমার মনে হয় হয়ে যাবে। যদি আপনারা বিফ দেন তাহলে আপনি 2টো সিটি দিবেন আর কি। মাংসের পরিমাণ অনুযায়ী এবং মাংস কাটার ওপর ডিপেন্ড করবে। আমি এখানে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি চুলায় দিয়ে দিব যাতে এই মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা ঢেকে দিচ্ছি। আর এটি আমি যখন হয়ে আসবে একটু ঠান্ডা করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে ব্লেন্ডার ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি এটি ভর্তা আকার হয়ে গিয়েছে। তো আমি হাত দিয়ে একটু সামান্য ম্যাশ করে নিব। তো ম্যাশ করার পর হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একটা ডিমটা অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু আপনার বাইন্ডিংটা খুব একটা সুন্দর হবে না। আর এখানে ডিমটা ব্যবহার করা হয়ে গেল। আর যদি একটু মনে হয় যে আপনার এটা হয়ে গিয়েছে, এরপর আমি হাতে একটু সামান্য তেল দিচ্ছি যাতে করে হাতের তলাতে লেগে না যায়। এরপর কাবাবের শেপ দিয়ে আমি সুন্দর মতো প্রতিটা কাবাব রেডি করব, দেখতেই পাচ্ছেন। আর এই টিপসটা আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু আপনার হাতে একদমই এই কাবাবটা লেগে যাবে না। তেলটা অবশ্যই ব্যবহার করবেন। তারপরেই তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমি একটা স্টিলের বাটি নিয়েছি এবং এখানে আমি পরপর সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম হতে দিব, কারণ তেলটা পর্যাপ্ত গরম হওয়ার পর আপনি কাবাবটা ছেড়ে দিতে পারবেন। তা নাহলে আগে কিন্তু দেওয়া যাবে না, তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে অথবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো তেলটা মোটামুটি হিট হবে সে পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এই তো যখন তেলটা হয়ে আসবে আমি একটা একটা করে কাবাবের পিস দিয়ে দিচ্ছি। আর যদি মনে হয় যে এটি একটু আঠালোভাবে এসেছে, তো আপনি সেক্ষেত্রে একটু বেসনে গড়িয়ে নিতে পারেন হালকা, খুব একটা বেশি দিবেন না, তা নাহলে পুড়ে যাবে। তো একটু বেসনে আমি দিয়ে দিয়েছি যাতে এটি খুলে না আসে। তো দেখতেই পাচ্ছেন এক পাশটা হয়ে গিয়েছে, আরেক পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই কাবাবটা কিন্তু পোলাও কিংবা বিরিয়ানি অথবা আপনি চাইলে স্ন্যাক্স আইটেম হিসেবেও ব্যবহার করতে পারেন, চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন। এভাবে দীর্ঘদিন আপনি এভাবে রাখতে পারেন। যখন আপনার খেতে মন চাবে চটজলদি বানিয়ে আপনি জাস্ট খেয়ে নেবেন, বাস। তো এখন এই যে মোটামুটি যখন হয়ে আসবে, একটু কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি এখানে ভাজবো। কালারটা যখন আপনার মনের মতো হয়ে আসবে, মূলত এটি একটু গাঢ় কালার হয়ে যায় যখন আপনি এটি এই যে এই পরিমাণ কালারটা আসবে, একটু তোলার পরে ঠান্ডা যখন হয়ে যাবে তখন কিন্তু কালারটা একটু গাঢ় হবে। তো সেই অনুযায়ী আপনি এখানে কালারটা পছন্দ মতো মানে আপনি ভাজবেন। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার কাবাবগুলো হয়ে এসেছে। তো দ্বিতীয় ব্যাচ আমি দিয়ে দিলাম। মোটামুটি অনেকগুলো রান্না করছি আজকে স্পেশাল আয়োজনে। তো দেখতেই পাচ্ছেন প্লেটিং করার পরে কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে। আশা করছি খেতেও বেশ ভালো হবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। কেমন হয় জানাবেন। ধন্যবাদ সবাইকে।